নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন, যা তোমাদের অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখব কোন কোন অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট থাকবে। দেখে নাও, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 40-এ পরীক্ষা হবে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। দেখো কোন কোন অধ্যায়গুলো থেকে পরীক্ষায় থাকবে, দেখে নাও। এবার মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, প্রশ্নমান 2 অধ্যায় দেখে নাও। পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। প্রশ্নমান 2 একে আছে প্রতিবদ্ধ স্থানের সংজ্ঞা দাও। 2 আছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। 3 দেখো নিরক্ষরেখা বরাবর হাঁটলে এবং মূলমধ্য রেখা বরাবর হাঁটলে কিসের পরিবর্তন হয়। 4 দেখো নিরক্ষীয় তল ও প্রমাণ সময় কাকে বলে। 5 দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো, এবার আমরা দেখব তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নমান 3 একে আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, যুক্তি দাও। 2 আছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। 3 দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। 4 দেখো নিরক্ষরেখাকে কেন মহাবৃত্ত বলা হয় তার কারণ লেখো। 5 দেখো আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করেনি কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 4 নম্বর অধ্যায় ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। প্রশ্নমান 2 একে আছে মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ কেন। 2 আছে মহীভাবক আলোড়ন কাকে বলে। 3 আছে গিরিজনী আলোড়ন কাকে বলে। 4 আছে ক্যালডেরা কি, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন। 5 দেখো বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো। এবার আমরা দেখব প্রশ্নমান 6 গ্রস্ত উপত্যকা কাকে বলে। 7 লোয়েস সমভূমি কাকে বলে। 7 একটা ডবল হয়ে গেছে। অভিসারী পাত সীমানাকে ধ্বংসাত্মক সীমানা বলে কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 দেখো বাজাদার সমভূমি কাকে বলে। 9 আছে মোনাডনক কি। 10 দেখো বদ্বীপ সমভূমি কাকে বলে। এবার দেখবো এই 4 নম্বর অধ্যায় থেকে প্রশ্নমান 3 কি প্রশ্নগুলো দেওয়া আছে। একে আছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কোন পাত সীমানায় কিভাবে সৃষ্টি হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি। 2 জায়গায় দেখো আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো। 3 দেখো মানব জীবনে মালভূমির গুরুত্ব বা প্রভাব লেখো। 4 দেখো ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের পার্থক্য লেখো। 5 দেখো ব্যবিচ্ছিন্ন মালভূমি ও বধ্যভূমি কিভাবে সৃষ্টি হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই চিত্র উল্লেখ করবে, অর্থাৎ ছবি। আর তোমরা সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বর অধ্যায় থেকে প্রশ্নমান 5 একে আছে পাঁচ সংস্থান তত্ত্ব অনুযায়ী ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। 2 দেখো চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি বর্ণনা করো। এটা হস্যকার মিস্টেক হয়েছে, শয়ত হস্যু। 3 দেখো সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য লেখো। পরবর্তী দেখো 5 নম্বর অধ্যায় অর্থাৎ আবহবিকার। প্রশ্নমান 2 দেখো একে আছে রেগুলিত ও তুহিন খণ্ডীকরণ কাকে বলে। 2 দেখো থর মরুভূমি অঞ্চলের অধিবাসীরা বিকালে গোলাগুলির শব্দ শোনে কেন। 2 দেখো নগ্নিভবন ও জৈব আবহবিকার কাকে বলে। 4 দেখো ধাপ চাষ ও যান্ত্রিক আবহবিকার কি। 5 দেখো মালচিং বলতে কি বোঝো। এবার দেখো 5 নম্বর অধ্যায় প্রশ্নমান 3 আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। 2 দেখো মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি লেখো। 3 দেখো মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার
প্রাধান্য লাভ করে কেন? 4 আছে আবহবিকারের ফলাফল লেখো। 5 আছে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি সংক্ষেপে লেখো। এবার দেখো এই অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন 1 আছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগগুলি চিত্রসহ আলোচনা করো। 2 আছে রাসায়নিক আবহবিকার কাকে বলে? প্রধান 4 প্রকার রাসায়নিক আবহবিকারের বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর অধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ। তারপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রশ্নমান 2। 1 আছে খাদার ও ভাবর কি? 2 আছে সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। 3 আছে বরেন্দ্রভূমি কি? 4 আছে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। 5 আছে পশ্চিমবঙ্গের চতুর্সীমা লেখো। তারপরে দেখো 6 আছে সামাজিক বন সৃজনের উদ্দেশ্য লেখো। 7 আছে ত্রাসের নদী। ত্রাসের নদী কাকে কেন বলে? 8 দেখো আশ্বিনের ঝড় ও কালবৈশাখী কি? 9 আছে তোরাই ও ডুয়ার্স নামকরণের কারণ কি? 10 দেখো পশ্চিমবঙ্গের শীতকালে বিশেষত্ব কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো এই 8 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন 3। 1 আছে ভৌমজলের অতি ব্যবহারের 3টি সুফল ও কুফল লেখো। 2 দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। খুব আসে পরীক্ষায় প্রশ্নটি। 3 দেখো পশ্চিমবঙ্গের নদ নদী ও দক্ষিণবঙ্গের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। 4 দেখো পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক কেন? 5 নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো এবার দেখব পরবর্তী প্রশ্ন। প্রশ্নমান 5-এর 1 আছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। 2 আছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদ নদীর পরিচয় দাও। 3 আছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি আসার চান্স অনেকটাই বেশি। অবশেষে দেখো দেওয়া আছে তোমাদের আগের ভিডিওতে আমরা বাকি বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও বাকি বিষয়গুলি। দেখো আমি অবশেষে লিখে দিয়েছি সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে। তার মধ্যে থেকে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে। ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। আর তোমরা বাকি সাজেশনের মডেল সেটগুলো অবশ্যই দেখে নিও। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।